গুম্ফা পাতালে আজকে অনেকক্ষণ সময় কাটানোতে আমাদের লাঞ্চ করে উঠতে উঠতে প্রায় 4:30 বেজে গেছে। কিন্তু এখন আকাশে প্রচণ্ড মেঘ, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আর বেরোনোর ইচ্ছা করছে না। আর সারা রাত্রি বাস জার্নি করে এসে শরীরও আর দিচ্ছে না। তাই এই হোমস্টে ছাদ থেকেই দেখছি পেছনেই টি গার্ডেন রয়েছে। কালকে ভাবছি গোপালদারা টি গার্ডেনটা সকালে একবার ঘুরতে যাব, আর নেক্সট প্ল্যান কি করা যায় তার একটা চক আউট করবো। আমরা এসে থেকে যার অপেক্ষায় ছিলাম সেই পূজন চলে এসছে। ও চলে এসেই আমাকে বলল, চলুন দাদা আমার ঘর দেখতে চলুন। এই আমরা এখন পূজনের বাড়ি যাচ্ছি। আপনারা যারা মুক্ত মনের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত তারা জানেন আমাদের এই কারের যে ভিডিও আছে তাতে এই পূজনের নাম আপনারা অনেকবার পেয়ে থাকবেন। এর প্রশংসায় এর সাথে যারাই গিয়েছে তারাই পঞ্চমুখ থাকে। এ জেনারেলি ক্রুজার চালায়, আজকে ক্রুজারটা সঙ্গে আনেনি। পূজনের এই গুণটার কথা তো জানা ছিল না, সত্যি দারুণ গাইছে। কিন্তু আপনারাই বলুন, চাইলে ও একটা নামি দামি সিঙ্গারই হতে পারতো। আমাদের হোমস্টেটা এখনো খোলেনি, ওখানে রান্না বান্না শুরু হয়নি। তো সকালে উঠে পড়েছি, এখন অলরেডি 6:15 বেজে গেছে। যদি চা খাওয়ার খুব দরকার, ঠিক হোমস্টের পাশেই আর এক বেহেনের একটা সেই রেস্টুরেন্টটা আছে, সেটা খুলবে করছে। তাকে বলাতে তিনি আমাকে একটু চা বানিয়ে দিলেন। হোমস্টের পাশ দিয়েই টি গার্ডেন, এখান দিয়ে একটা ঢোকার জায়গা দেখছি। পায়ে পায়ে একটু ঘুরতে বেরোলাম। যদিও এখনো শ্রী আর মেয়ে হোমস্টের ঘরেই আছে। ওইখানে আমাদের হোমস্টে, ওই যে শ্রীকে দেখা যাচ্ছে, ওই ছাদে ঘুরছে। এখানে একটা বড় করে নো এন্ট্রি লেখা রয়েছে, সম্ভবত এদিক দিয়ে যারা চা তোলে তারা যায়। হোমস্টে থেকে একটু ডান হাতে এসে এদিকে আরেকটা এন্ট্রি পয়েন্ট রয়েছে। অপূর্ব লাগছে। যাই পায়ে পায়ে একটু ঘুরে আসি। এখানে একটা কসান লেখা রয়েছে চা না তোলার জন্য। এখানে সম্ভবত চাটা বিক্রি করে, জানি না এন্ট্রি ফি লাগে কিনা, কেউ এখন নেই। এদিক দিয়ে চা বাগানে চলে যায় আরেকটা রাস্তা। আমি আপাতত সোজা রাস্তাটা ধরেই যাই। ওইদিকে কিছু বসতি রয়েছে, তারও উপরে আবার চা বাগান। এই রাস্তাটা চা বাগানের মধ্যে নেমে গেছে। দূরে একটা কোনো নেপালি ভাষায় গান চলছে, সম্ভবত কোনো প্রেয়ার, আর সঙ্গে পাখিদের অদ্ভুত অদ্ভুত ডাক। আহা, দারুণ লাগছে। গত পরশু সারা রাত বাস জার্নি করে এসে কালকে দারুণ ঘুম হয়েছে। এখন ভীষণ ফ্রেশ লাগছে, ওই জন্য হোমস্টের ছাদে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আমরা যে হোমস্টেটাতে উঠেছি ওটা একদম রাস্তার ওপরেই, ছাদ থেকে কিন্তু অপূর্ব ভিউ পাওয়া যাচ্ছে। এই দিকটা কিছুটা জঙ্গল মতন রয়েছে, কিন্তু ওই পাশে আবার টি গার্ডেন দেখতে পাচ্ছি, সব পরপর টি গার্ডেন। নিচে কত বড় বড় বাঁধাকপির চাষ হয়েছে। আর তারপরেও আবার টি গার্ডেন। লোকাল একটা নেপালি ভাষায় কোনো গান চলছে, দারুণ লাগছে। আজ আমাদের কন্নাম যাওয়ার প্ল্যান আছে, কিন্তু আকাশের যা অবস্থা, কি হবে মাধবী জানে। দেখাই যাক।